কি করছি যে প্রেমটা করিলাম, বন্ধু বান্ধবের পাল্লারে বিড়িটা ধরিলাম। আর ভাত খাইলেও বিড়ি, না খাইলেও বিড়ি, ভাত খাওয়ার আগেও বিড়ি, না হলেও বিড়ি, ভাল লাগলেও বিড়ি, ভাল না লাগলেও বিড়ি, ভাত খাওয়ার আগেও বিড়ি, না লাগলেও বিড়ি। জীবনটাই এখন বিড়ি হয়ে গেছে। স্যার আসছে না? আরিফ স্যার, আসসালামু আলাইকুম। কত বড় বিয়াদব রে। স্যার আপনারই ডাকতাছি, আসসালামু আলাইকুম। খাইতেছে সিগারেট আবার ডাকছি যে আমারে, তুই কাল কলেজে আসো নে। ওই আরিফ স্যার, আপনারই ডাকছি। কত বড় বিয়াদব রে, চিন্তা করা যায়। স্যারও বলতেছে আবার নাম ধরে ডাকছে, তুই কাল কলেজে আসো নে। স্যার, আরিফ স্যার, আপনারই ডাকতাছি। আপনার মনে এত অহংকার কেন? আরিফ স্যার। আর তো পাওয়া গেল না, আজ ওর একদিন কি আমার একদিন। স্যার তেই আসেন, ডালি স্যার খাবেন না? আমি কেন মরি? কত বড় বিয়াদব রে, স্যারের সামনে কাছে স্যারকে সম্মান দিচ্ছে না। তোর কপাল ভালো যে ক্লাস টাইমে তুই নি, তাহলে তো থুবড়া ভেঙে ফেল। স্যার আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা ছিল। স্যার তুই না আমি? পারেন স্যার আপনি, কিন্তু আপনি শুনে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে সম্মান আপনাকে কি করলে, কিন্তু আমি আপনাকে বালদেও মনে করি। যাই হোক স্যার, ডালি খাবেন নাকি? আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তো একটা বার কাল ক্লাসে আয় তো দেখে নেবো। স্যার আপনারা উত্তেজিত হচ্ছেন কেন? ভাই বসেন, আমি খুব পিছাড়ে আছি, আপনারা তো উত্তেজিত হচ্ছেন কেন? বসেন তো ভাই। হাত ধর। আর ভাই তো ভাই, স্যার আপনি লোকটা এমন কে? এই তোর কি মনে হয়েছে না তুই একটু বাড়াবাড়ি করতেছিস? একদমই না স্যার, যতক্ষণ মনে হয় যে আমি আমার নিজের কাছে ভালো, ততক্ষণ দুই একজনের সমালোচনায় আমার বালডা ছিঁড়া গেল। তুই যে আমার হার্ট অ্যাটাক করে ছাড়বেন রে, তোর মনের কথা তুই খুলি বলে। স্যার আপনার যে অকালে চুল পেরে গেছে, আপনি কি জানেন এই চুল পড়ার কারণ? চুল পড়া জিনিস তো পড়তেই পারে। স্যার পড়া হলে সবারই পড়তো, আপনার এই অকালে ডায়াবেটিস ধরা পড়িস কেন জানো? এই সকালে কোট গেঞ্জি টাই পরি তো দৌড়ন, এই অকালে ডায়াবেটিসটা ধরা পড়িস কেন জানেন আপনি? খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, এই জন্যে এই রোগ তো সবারই হয়। এই রোগ তো অনেকেরই হয়, সবার তো হয় না, বোঝেন? এই তুই বিড়িটা খেলা, আমার সমস্যা হচ্ছে। কে স্যার আপনার সমস্যা হবে কে? আপনি তো আপনার অফিসের সামনে লিখেছেন নো স্মোকিং, আবার তো আপনি সারাদিন অফিসের মধ্যে বিড়ি টানার তালেই থাকেন। আরে তুই আর আমি কি হ্যাঁ? আমু মানুষ, আমু মানুষ, উপাদিত্য খানি যদি থাকে মানে, তাহলে বিড়ির জায়গায় খাবো। তোর কি মনে হয় আমি মাল খাই? তুই কি ভুলে যাচ্ছিস আমি তো স্যার? স্যার মাল আপনি খান না ঠিক আছে, আপনি যে আমার মাল খান আপনি দাঁড়িয়েছেন। স্যার পেছনটি মেয়েটা সেই লাগছে না, দেখেন। এই তুই পড়ালেখার বয়সে তুই পড়ালেখা করবি, তুই মাল খাওয়ার গল্প করবি কেন? হ্যাঁ, তো মাল খাওয়ার কারণ কি আমি নাকি? আপনি তো কি করে? ভালো ভালো করেই জানা যে ক্লাসে মিলতে আমার ভালো লাগে। উল্পানে তো তাকালে আপনি আমাকে বেদ দিয়ে মারেন, জানেন যে আমার পড়া হবে, তাও সামনে বারবার আমার পড়া ধরেন। সবকিছুই আমি মাইনে নিলাম। টিফিন টাইমে আপনি তো সারাদিন অফিসের মধ্যে বিয়ে টানা তালেই থাকেন, আমাকে একটু টিফিন টাইমে বিয়ে টিয়ে খাই দেন না কেন? কেন? এই তোর এখন পড়াশোনা করার টাইম, তোর এই বয়সে বিড়ি বন খাবি কার মেয়ের বেঁচে ঘুরবি কেন? হ্যাঁ দিদি আপনিও খান আমিও খাই, সেটা সমস্যা কি? আর পিরিতের কথা স্যার, আপনি যে অ্যাঙ্গেলে লাগছে ম্যাডামের কম টাকার গল্প কিন্তু আমরাও জানি। এই তুই কথা বলে সামনে বলিস, আমি তো স্যার হয়, ও তোর ম্যাডাম। স্যার আমও আপনার ছাত্র, মিমও আপনার ছাত্র, তা আমাদের সাথে এমন করে? তুই আমার মান সম্মানে মাটি করে দিলি, তোকে যেন টিসি দিতে বনি। স্যার অত উত্তেজিত হয়ে না, একটা রয়েছে মেরি ফেলি দেন। আহা, আমি পারি না আর স্যার এখন আপনিও আমার ছাত্র না, আপনারও আমি ছাত্র না, ক্লাসের বাইরে যা হবে ক্লাসের বাইরে। আমার প্রেমটা কি কায়দায় ভেঙে দিল রে। কি খাওয়ার প্রেম প্রীতি তুই কথা বলছিস? তুই কলেজে গেলে আসছো নে, সিলি পিলি আমার সাথে চোখ চোখ রানী কথা বলতে পারে না,
আমার ওই কথা বলতে পারে না, তুই আমার সাথে এসে বিড়ি খাওয়ার পেম্পিড়ি তুই কথা বলিস, হ্যাঁ? তুই কাল আসছো না কলেজে? এক গ্লাস পানি দে। মার 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 এই তোর পেছনে মার 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 কোনো বয়স নেই। মার 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 এই তোকে যে এত করে ডাকতেছি, তুই আমার কথা বাল দিয়ে মনে করছিস? ও স্যার আসসালামু আলাইকুম স্যার স্যার আসসালামু আলাইকুম তোর পড়ালেখা করার বয়সে তুই এখানে বসে ফ্রি ফায়ার খেলছিস? যা যা, তুই বাড়ি যা, ঠিক মতন কলেজও যাস নি, যা বাড়িতে পড়তে বাড়ি যা। অত পড়ে কি হবে? পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অ্যাক্সিডেন্ট করেও মরে এসে। অ্যাক্সিডেন্ট কি সবাই করে? আগে গাড়িটা কিনে নে। আপনি তো আর পড়াশোনা কম করেননি, আপনার সে গাড়ি কই আর ঘোড়া কই? এটা কি করে রে? এটা কি পড়াশোনা করে না এসে স্যারের শিক্ষা নেয়, না স্যারকে সম্মান করে দেখে লেখাপড়া হবে? স্যার শিক্ষার সময় শিক্ষা, আপনি এখন তো শিক্ষা দিতে এসেন না তো। ভাই একটা বিড়ি দেন। স্যার এটা খাবেন নাকি? ব্যাস হইস, এই দোকানে আমার বসা হলো না, এমন এই কাপটা নেই। স্যার আপনি একটা নিলেন না, কথায় কথায় মারবে, দাঁত খিটিমিটি করবে, এটা ছেলেপেলের সাথে ভালো ব্যবহার করলেও হয়। ভাই একটা বিড়ি দাও। ছেলে পেলে কিছু বলারও জন্য, এদের মারি কি জন্য? এদের তো ভালোর জন্যই মারি, শিক্ষার জন্যই তো মারি, এরা তো তা বোঝে না। এই সৌরভ মারি সুইট মনে আছে না? এই তোরা বাগান মান কোন যাচ্ছিস রে? স্যার মাল খাতে যাচ্ছি। তুই কি বলি রে? স্যার মাল 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 নাকি? কি বলছিস তোরা? এই এদিকে এদিকে এদিকে। আর আমাদেরই ডাইকলেন, এত ছেলেপেলে সব আমাকে জানে ওয়েট করছে। তোরা কি আমার সাথে মস্করা করছিস নাকি রে? স্যার সত্যি কথা মাথা ছুঁয়ে বসে মাল খেয়ে দিয়েছি। স্যার বিশ্বাস করেন, সত্যি কথা বলছি, মাল খাতে যাচ্ছি। তোরা মাল খাই যাচ্ছিস আবার আমারে করছিস? আমি তো ছাড় না, দেখি কি মনে হয় না আমি স্যার? স্যার আপনার কথাই তো রাখছি। ক্লাসে যে আপনি বলেন বেদ মারেন, বলেন যে এসে তোরা লেখাপড়া পারিসনি, এটা করিসনি সেটা করিসনি, আপনার কথাই তো রাখতে যাচ্ছি। ওই জন্য এই যে বলেন ইয়াবা খাই, এসে গাঁজা খাই, মদ খাই, আপনার কথাই তো রাখতে যাচ্ছি। আরে তোরা কি মাল পানি খাই তোদের জীবনটা নষ্ট করতেছিস? এই বয়সে মাল খাস নি তোরা। আপনি তো বললেন লেখাপড়া করে কিছু হবে না তোকে দ্বারাই, এসে তোকে ভবিষ্যৎ অন্ধকার, ওই জন্যই তো আপনার কথা রাখতেছি, ওই জন্য মাল পানি খাইতে যাচ্ছি। এর জন্য কি তোরা নেশা পানি করে বেড়াবি নাকি রে? হ্যাঁ, ছাড় মানুষ হয়ে যদি আপনি এই কথা কন, আপনি তো অলরেডি মালখোর বানিয়েই দিয়েছেন। আপনি যদি ছাড় মানুষ হয়ে এই কথা কন, তাহলে মাল খাওয়ার আর বাকি রইল কি? এই জন্য তোরা মাল খাই বেড়াবি না নাকি রে? হ্যাঁ, আর আপনার সাথে বেশি বকার সময় নেই, এসব। বাপু আমি এতটা খারাপ যে আমার নামে ছেলেপিলে সবাই বদনাম করে? হ্যাঁ, এই দুঃখা থবো কনে, আমি আর পারি না। Dime si tú sola en la cama te toca. অনেক তুই মন খারাপ করিস নি, পরীক্ষায় ফেল করিস তো কি হয়েছে? ও ছাড়তে পারার বাল নাকি? ও অপমান করেছে, মন খারাপ করবি না। এই তোরা রাস্তার ভোগে কি করতেছিস? বাসাতে বাস আজকে এক গ্লাস যাবে, বাস এক গ্লাস পিসপো। আরে বাস মারবি কারে মারবি যেন হাত মাত ভাঙি ফেলিস নি। স্যার মানুষ, আপনার হাত মতো বেশি ভাঙবো না। আমার নাকি? আমি আবার ইনভাইট কমতে আসলাম। ওই যে আমার ছোট ভাই স্কুলে গেছিল, ওকে ঘাট বাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন। ও করেছে ফেল, ওকে মারবে না তো কি করবে? ও তো পাস করেনি যে উক মারতে হবে না, মারিছে কি হয়েছে? ও ফেল করিস তো কি হয়েছে? ও ফেল করেছে, পরীক্ষা আর একবার দেবে, সমস্যা কি? তাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবেন নাকি আপনি? ছোট হোক বড় হোক সবার একটা আত্মসম্মান আছে না? আপনি বাল পাকা মানুষের কি মারিছে? ফেল করেছে না এই জন্যই মারলাম, এরপরে এবার তো ভালো রেজাল্ট করবে। কি জন্য স্যার সব সাবজেক্টে পাস করেছি, কাল ইংরেজিতে আপনাকে প্রাইভেট পড়ে নিবেন, আপনি ফেল করে দিয়েছেন। সবাই আমার কাছে পড়ে বলে রেজাল্ট ভালো হয়েছে, ও আমার কাছে পড়ে না বলে ও রেজাল্ট খারাপ হয়েছে। ও চুরি বেড়ায়, বান্ডারি করে বেড়ায়, সেটা কি আমার দোষ নাকি? কেন আপনাকে প্রাইভেট পড়বে কেন? আপনি কি স্কুলে শেখাতে পারেন না? স্কুলে ভালো করে শেখাবেন, তাইলে তো হয়ে যায়। পড়াশোনার ভিতর রাজনীতি ঢুকিয়ে পড়াশোনার গোড়া পুরো মারিয়ে দিয়েছে। আমি বুঝতে পারছি আমারই ভুল, আমি ছেলেপিলের সাথে মানে খারাপ ব্যবহারই করি, আমারই ভুল। আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। আমি এখন থেকে ভালো শিক্ষাই দেবো সবাইকে, তোমাকেও ভালো শিক্ষা দেবো, এই বলে আমি ক্ষমা চাচ্ছি।